রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো এইদিকে দেখো ব্যান্ড পার্টিরা চলে এসেছে আর অনেক আত্মীয় স্বজনও চলে এসেছে। তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। তো এইদিকে আমাদের রাস্তাটাতে এভাবে প্যান্ডেল হয়ে গেছে, আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো এইভাবে করা হয়েছে, আর এই যে দিয়ে সব রান্না হচ্ছে, মানে রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আর এইদিকে আমাদের উঠানটাতে এইভাবে করা হয়েছে প্যান্ডেলটা, আর সামনে হবে স্টেজ বসার জন্য। আর এইদিকে দেখো ব্যান্ড পার্টিটা আর্ধেক বাজানো হয়ে গেছে, একটু পরেই ওরা চলে যাবে, আর এখন আমাদের কিছুই হয়নি। তো চলো দেখো, এটা আমার মা, আর এই যে এটা সবাই আমার মায়ের বাড়ি থেকে এসেছে। এটা সামনে যেটা ছিল ওটা আমার বোন। আর এইদিকে আমার মেয়েকে দেখো গরমে কি পরিস্থিতি আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো আমার বোনরা রেডি হচ্ছে, কারণ আমরা মন্দিরে যাব সবাই। তো চলো তোমাদেরকে দেখাই রাঁধুনিদের কতদূর কি হয়েছে। তো এইদিকে দেখো এদের সবজি কাটা কমপ্লিট হয়ে এসেছে, ওইদিকে একজন রান্না করছে। আর এইদিকে দেখো আমার যাকে, মানে এখানে চাল নিতে এসেছিলো বাড়ির লোককে খাওয়ানোর জন্য, এখানে বস্তা ছিল চালের। তো ফাইনালি 5টা বেজে গেছিলো। আর এইদিকে দেখো আমার সাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, আর আমাকে সাজানোর জন্য চলে এসেছিলো যেই দিদিটাকে বুক করেছিলাম ওই। তো চলো দেখো, তো ফাইনালি গেটটা লাগানো হয়ে গেল, কারণ সবাই বিরক্ত করছে বারবার। তো এইদিকে দেখো আমাকে এখন শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, চুলটাও কিছু কম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মুখটা করলেই হয়ে যাবে। তো চলো দেখো তোমরা। এক তো টিনের বাড়ি, তাই এত গরম, তার মধ্যে আমার বেবিটাও আমাকে এত বিরক্ত করছিল, আর তার মধ্যে মেকআপ আর্টিস্টও গেছিলো রেগে। চলো দেখো, কোনো রকম কষ্ট মষ্ট করে কোনো রকম মেকআপটা কমপ্লিট করলাম, আর আমার বেবি তো গরমে একটুকু ঘুমাচ্ছে না, পুরো বিরক্ত করছিল। তো চলো দেখো কীভাবে আমাকে সাজাচ্ছে। আর তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে যে আমার সাজাটা কেমন হয়েছিল আর কেমন লাগছিল তোমাদেরকে। তো চলো দেখো। তো ফাইনালি আমার সাজা কমপ্লিট হয়েই গেছিলো। তারপরে আমি এইদিকে চলে এসেছিলাম প্যান্ডেল, মানে আমাদের যে রোড থেকে বাড়ি অবধি যে প্যান্ডেলটা বানানো হয়েছিল ওটার ভিডিও বানানোর জন্য। তো এইদিকে দেখো কি সুন্দর বানিয়েছে। আর এইদিকে আমি একটু ড্যান্স করতেও চলে এসেছিলাম নাচার জন্য। আমি যে টাইমে নাচতে আসি তখন সব মানুষ চলে গেছিলো, বেশিজন ছিল না, তাই তখন ফাঁকা ছিল তাই এসেছিলাম। আর আমার মেয়েও ঘুমিয়ে গেছিলো। তো চলো দেখো, তারপরে নিচে টেসে যে খেয়ে আমি ঘুমিয়ে একটু রিলস বানিয়ে শুয়ে গেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, 12টা 1টা বেজে গেছিলো। তো চলো দেখো, আমার মেয়ে না ঘুমালে হয়তো নাচার সময় আর পেতাম না, মেয়েকে নিয়ে বিরক্ত থাকতে হতো। আর আমাদের বাড়িতে রাতে অবশ্য প্রচণ্ড ঠান্ডার দিনে প্রচণ্ড গরম।